নমস্কার বন্ধুরা, রান্নার একটা ব্লগ নিয়ে আসলাম। শীত কিন্তু জাঁকিয়েই পড়েছে। এই শীতে একটু মটন কারি আর গরম ভাত বেশি জমেই যাবে। আর যদি সেটা রাতে হয় তাহলে আরও ভালো হয়, সেরকমই পরিকল্পনা ছিল। এখানে উল্লেখ্য, বাড়িতে রান্না কিন্তু কাঠের জালে, মাটির উনুনে হচ্ছে। যারা গ্যাসে এবং কাঠে জালে, অর্থাৎ মাটির উনুনে এবং গ্যাসের উনুনে খাবার খেয়েছেন, তারা এই পার্থক্যটা বুঝবেন। কাঠের উনুনে রান্নার একটা স্বাদ এমনিতেই অপূর্ব হয়, সেটা মটন আরও বেশি অপূর্ব। যাই হোক, সেই রকমভাবে বাজার থেকে কিনে আনা নতুন আলু, সেটাকেও তেলে ভেজে নেওয়া হচ্ছে। সেই তেলে মশলা বানিয়ে মাংসটা বানানো হচ্ছে। মাংস মোটামুটি বানানোর পদ্ধতি সবারই একই, আমরাও সেই পদ্ধতিতে বাঙালি স্টাইলে মটন কারি বানিয়ে ফেললাম বাড়িতে। অনেক দিন পরে বলা ভুল হবে, মাসে প্রায় 8-10 দিনই হয় মটন। যখনই মনে হয়, যখনই বাড়ি যাওয়া হয়, মটন রান্না হয় বাড়িতে। সেই রকমই এটাও একটা দিন ছিল। অপূর্ব স্বাদের মটন কারি বানানো হয়েছিল বাড়িতে। এই স্বাদটা তো আপনাদের বোঝানো সম্ভব না, দেখে আপনারা একটা অনুভব করবেন যে রান্নাটা সত্যি ভালো হয়েছিল কিনা। অবশ্যই আপনারা দেখে কমেন্ট করে জানাবেন। আমার মনে হয় এই রান্নাটা সবারই পছন্দ হবে।